আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। সাবেকুন নাহার বহুল আলোচিত ব্যক্তি, একজন মহিলা মোহাম্মদ আবুতুয়া আদনানের স্ত্রী, শেষ পর্যন্ত তাদের তালাক হয়ে গেল। এটা নিশ্চিত করেছে গণমাধ্যম। সুখের সংসারটা ভেঙে গেল। চলেন ভিডিওটা দেখে আসি, তারপরে আলোচনা করব। আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি। ওনাকে অনেক ভালোবাসি, আমি ওনাকে অনেক ভালোবাসি, আমি আপনাদের বোন, জাস্ট আমি ওনাকে বিয়ে করতে চাই। ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি। কথা কি বুঝতে পারছেন? মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে। যতক্ষণ আমি আপনাকে মাফরা করছি, কাবা ঘরে গিয়ে গেলাফ ধরে কান্নাকাটি করলো, এই পাপ মাফ হবে না ইনশাআল্লাহ। এই অবস্থায় মৌত হলে কি হবে? পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য। আপনার হিসেব হচ্ছে, হিসেব শেষ। আপনি সালাত, সওম, হজ জাকাতের নেকি নিয়ে উঠেছেন, কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি, আমার মতো আরো 10 জন দাঁড়িয়ে আছে। ওই 10 জনকে আপনি গালি দিয়েছিলেন, অপবাদ দিয়েছিলেন, তাদের গীবত করেছিলেন, তাদের সম্পদ বা সম্মানের হানি করেছিলেন। এখন কিয়ামতের মাঠে আপনার নেকি দিয়ে এই ঋণ শোধ করতে হবে, অন্য কোনো অপশন। দেখলেন আপনার ভিডিওটা, আবুতুয়া আদনানের বক্তব্য। ফার্স্টে আজ থেকে 15-20 দিন আগে ওনার স্ত্রী সাবেকুন নাহার একটা পোস্ট দিয়েছিল ফেসবুকে। এই পোস্টকে ঘিরে নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়েছিল আবুতুয়া আদনানকে নিয়ে। তার ঠিকই একদিন পরে আবুতুয়া আদনান পোস্ট করেন, আল্লাহর দোহাই, আল্লাহর কারিম, এ রবের কসম, এ হ্যানটান, এর হ্যানটান 7 মানে কি বলবো আর, মানে কসম ছাড়া কোনো কথা নেই। জেনা করিনি, হ্যানটান 7 এরকম ব্যাকের পর এক বক্তব্য দিতে থাকে ফেসবুকে পোস্ট করে, করে ও করে। শেষ পর্যন্ত সাবেকুন নাহার তিনি ওই পোস্টের বিরুদ্ধে একটা পোস্ট দেন, ভুল স্বীকার করেন, যেটা ভুল হয়ে গেছে, ভুলবশত কাজটা হয়ে গেছে। তিনি চাইছিল যে সংসারটা আমার জোড়ালো, দুটা সন্তানের মা। কিন্তু আল্লাহর কুদরতে শেষ পর্যন্ত হলো না। মেয়েটা অনেক সুন্দর, দেখতেও খারাপ না, দেখতে সুন্দর, সুন্দরী। কি এত দোষ ছিল, এটা খুঁজে বের করবো আমরা। আসলে মেয়ে এতদিনে নেটের আবুতুয়া আদনান তার স্ত্রীর কথাবার্তা বিশ্লেষণ করে বোঝা গেল সাবেকুন নাহারের সে নির্দোষ, তার কোনো দোষ নেই। আবুতুয়া আদনানের কথাবার্তা, বডি স্ট্রাকচার, কথাবার্তা ভিতরে বিশ্লেষণ করে বোঝা যায় তিনি প্রকৃত একজন মানুষ নয়। তার প্রমাণ সহকারে আপনাদের আমি দেখাবো। চলেন ভিডিওটা দেখে আসি, তারপরে আবার ক্ষেত্রে সে নামাজ পড়ে না, আমি অবাক হয়ে যাই। মাগরিবের রক্ত সে দিয়ে টান টান হয়ে ঘুমাইতেছে, কি ব্যাপার? তারপরে সেই এশা রক্ত ওইটা 3 রক্ত 4 রক্ত পড়বো, কোনোদিন আবার ফজরের রক্ত ওইটা 3 রক্ত 4 রক্ত পড়বো। সারা দিন কুমিরের মতো ঘুমাইবো, সারা রাত্রি মোবাইল নিয়ে বসে থাকবো, আর আমার মেয়ের সাথে খেউ করবো, অমুকরে ভালোবাসি, তমুকরে ভালোবাসি, তুমি একটু আমাকে বিয়ে করায় দাও, তুমি আমাকে একটু বিয়ে করায় দাও। বুঝছেন, তার অনেক নারী লিপ্স, তার চোখের হেফাজত নাই। সে অনেক, আমি বইলে শেষ করতে পারবো না। আমি অনেক অপেক্ষা করছিলাম যে দেখি আলেমদের সমাজে থাইকা যদি তার ইসলাহ হয়, কিন্তু সে অহংকারী, যে নিজের দোষ নিজে জানে যে এটা আমি দোষ করছি, এটা আমি অন্যায় করছি, কিংবা এটা আমার গুনাহ হয়েছে, সে তওবা করে ফিরে আসে। কিন্তু সে যা করে সে মনে করে এটাই ঠিক। যদি আজকে এই বিষয়ে আমি কথা না বলি, আপনি কথা না বলেন, অনেকে মনে করবেন যে একজন আলেম, তার ব্যাপারে কথা যদি বলি তাহলে আলেম সমাজের উপরে কথা আসবে। কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, উনি মাহফিলে ছিল, গভীর রাত করে মাহফিলে গিয়েছে। আমি নিজে মাহফিলে ছিলাম, 3 জায়গায় তার সাথে মাহফিল নিয়েছি, তাকে পাইনি। গভীর রাতে মাহফিলে গিয়েছে, কারণ পুরো টাকা না দিলে সে মাহফিলে যাবে না। দেখলেন আপনার এই ভিডিও কি বলছে। তার শাশুড়ি তাকে ফোন করে বলেছে, এইরকম কুকীর্তি একজন বক্তা, লম্বা দাড়ি, মাথায় বাবরি চুল রেখে ঘন্টার পর ঘন্টা গরুর মতো শুয়ে থাকে, ফজর যায়, জহর যায়, মাগরিব যায়, এশার সময় একবারে চার ওয়াক্তের নামাজ একবারে পড়ে। এগুলো বাস্তব জিনিস। কোনো জিনিস দেখে বিশ্বাস করা হয়, কোনো জিনিস না দেখে বিশ্বাস করা যায়। যেমন নামাজের ক্ষেত্রে তার বডি কালচার, তিনি যে একজন প্রকৃত মানুষ নয়, তার ওয়াজের মাধ্যমে কথাগুলো ফুটিয়ে ওঠে। একটা ওয়াজের মাধ্যমে বলেছিল যে ধরেন একটা 18 বছরের মেয়ে, যুবতী মেয়েকে যদি বিয়ে হয় না, আপনার কেমন লাগবে? সে হাইজ হয়েছে, সে বড় হয়েছে না, তাহলে তো আপনার সমস্যা কি? মানে এরকম বডি ল্যাঙ্গুয়েজ, চারিত্রিক খুঁজে পাওয়া যায় না। সাবেকুন নাহারের মা আবুতুয়া আদনানের শাশুড়ি যে কমপ্লেনটা এনেছে নামাজের ব্যাপারে, এটা সত্য বলে আমার কাছে মনে হয়েছে। তিনি যেটা বলেন সেটা করেন না, অন্যদেরকে করতে বলেন।
তিনি বলেন মেয়েদের সাথে পর্দা করতে, অথচ সে মেয়ে সামনে নিয়ে ক্লাস করেন। মানে যা বলে তার সব কিছুই উল্টা। এই জন্যে এই হুজুরগুলারে মানুষ দেখতে পারে না। এরা একদম একটা নিকৃষ্ট জাতি পরিণত হবে একদিন, দেখবেন। এদের কাছ থেকে মানুষ ধীরে ধীরে ঘৃণা করে চোখ পাকাবে না, মানুষ দূরে চলে যাবে। এদের শুধু ব্যবসায় হলো ধর্মকে কাজে লাগিয়ে দুটো পয়সা কামাই করা। এরা এই ধরনের চরিত্র। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।